নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা বিএনপি নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট তাণ্ডব চালায়। দীর্ঘদিন এরই ধারাবাহিকতায় রোষানলে পড়তে হয় কাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান থানা বিএনপির সদস্য BM ডালিমকে। বিগত আওয়ামী লীগের আমলে তাকে মিথ্যা মামলায় জর্জরিত করে ফেলে স্বৈরাচার সরকার। বিএনপি ডালিমের এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও শিল্পায়ন এলাকায় থাকায় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার চেষ্টায় একজন বাধা ও প্রতিবাদকারী হিসেবে BM ডালিমকে নজরে পড়ে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। সেলিম ওসমান ও শামীম ওসমানের রোষানলে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তাকে মেরে ফেলার চক্রান্ত করে। তার বাড়িঘরে ভাঙচুর, লুটপাট তাণ্ডব চালায়। প্রায় স্বর্ণালঙ্কার সহ লুটপাটে 25 থেকে 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বিগত সময় হেফাজত ইসলামীর মামলা দিয়ে তাকে জেল জুলুম নির্যাতন করা হয়। আরও 6-7টি রাজনৈতিক মিথ্যা মামলা দেওয়া হয়। তৎকালীন সোনারগাঁও থানার ওসি রেজাউল করিমের বাড়ি গোপালগঞ্জ হওয়ায় শামীম ওসমানের আস্থাভাজন হয়ে মিথ্যা মামলার এক নগ্ন রাজত্ব তৈরি করে সোনারগাঁয়। পুলিশি হয়রানি ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের হয়রানির হাত থেকে পরিবারের মহিলারাও বাঁচতে পারেনি। তাদেরও বাড়ি থেকে আত্মগোপনে থাকতে হয়েছে। ন্যায় বিচার তো ছিল না, মনে হয়েছে এক অভিশপ্ত দেশে বাস করছে। BM ডালিম আরও বলেন, ওই সময় বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ভাই আমাকে পরামর্শ ও সাহস দিয়েছে এবং পাশে থেকে রাজনৈতিকভাবে সাহায্য করেছে। তার জন্য আজকে আমি এলাকায় বিএনপির একজন কর্মী বলে পরিচয় দিতে পারছি নিজেকে। সোনারগাঁ থেকে জান্নাত জাহার পাঠানো রিপোর্ট। এখানে আমাদের গ্রামে আওয়ামী লীগের সরাসরি শামীম ওসমান এবং নাসিম ওসমানের প্রভাবটা এখানে বেশি। কারণ হচ্ছে আমাদের এটা সোনারগাঁয়ের এবং বন্দরের বর্ডার এরিয়া। এখানে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এই যে পাওয়ার প্ল্যান্ট আছে, এগুলো আছে। এগুলা নাসিম ওসমান, শামীম ওসমানরা এগুলা কবজা করতে চায়। সেই হিসাবে চিন্তা করছে বিএনপির কেউ যদি থাকে এখানে, তাদের এই কবজা করাটা কঠিন হয়ে দাঁড়ায়। সেই হিসাবে এখানে তাদের এই কোন্দলের কারণে একটা মার্ডার হয়। সেই মামলায় আমাকে জড়াই দেয়। আমি সহ আমার বোনের ফ্যামিলি, আমি সহ আমার ভাই সহ এলাকাবাসী সহ অনেক প্রায় 29 জন নিরপরাধ মানুষকে জড়াই দেওয়ার পরে আমাকে এমন ভাবে তারা মানে খোকন শাহ সরাসরি এখানে চলে আসে, শামীম ওসমান সরাসরি এটা বিবৃতি দেয়, তারপরে ওয়েন ওসমান বিবৃতি দেয়। তাদের 1 নাম্বার লোক হচ্ছিল তখন বন্দর থানার 27 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ইসলাম কুলু, তাদের আত্মীয়, শামীম ওসমানদের আত্মীয়, এবং সেক্রেটারি হচ্ছে আপনার সেক্রেটারির নামটা হচ্ছে অ্যাডভোকেট আলাউদ্দিনের ছেলে মামুনও তাদের আত্মীয়। তো সেই সুবাদে তাদের দিয়ে আমাদের উপরে স্টিম রোলার চালায় মিথ্যা মামলার কারণে। তখন সোনারগাঁ থানার আপনার ওসি ছিল রেজাউল করিম, তার বাড়ি ছিল আপনার গোপালগঞ্জে। শেখ ফ্যামিলির সাথে তার ভালো সম্পর্ক, এমনকি ওসমান ফ্যামিলির সাথে তার ভালো সম্পর্ক। ওইগুলা কাজে লাগাইয়া আমাদের এখানে দৈনিক অত্যাচারের মাত্রা এমন ভাবে বাড়ানোর পরে আবার একটা মিথ্যা মামলা দিয়ে দেয়। এই অবস্থায় আমি আমার নেতার সাথে যোগাযোগ করলাম, সোনারগাঁ থানা বিএনপির আজহারুল ইসলাম মান্নান সাহেব। আমি বললাম, বলে ভাই আমি কি করবো? উনি আমাকে বললো, তুই কিছুদিন আত্মগোপনে থেকে রাজনীতিটা চালা। এই মুহূর্তে যদি তোকে পুলিশে ধরতে পারে, হয়তো বা গুম করে ফেলবে অথবা খরচ করে দিয়ে দিবে। তাই আমি ভাই কি করবো? তখন উনি আমাকে রাখার ব্যবস্থা করলো। আমি ওনার সাথে ঢাকায় থেকে দল হচ্ছে নির্যাতিত হয়েছেন। আপনি এখন আমাকে নিয়ে বসছেন সেই ভাঙা বাড়ির গল্পটার পিছনে যদি একটু কিছু বলতেন। আসলে আমি আগে আপনাকে বলে গেলাম, তার একটা মিথ্যা মামলায় আমাকে সহ আমার ফ্যামিলির 29 জন মানুষ তারা ফাঁসায় দেয়। তারপরে ধরেন আমার স্ত্রী এবং আমার 3.5 বছরের একটা মেয়ে বাচ্চা এই ওসি রাজাউল গোপালগঞ্জ বাড়ি আমার বাসা থেকে তুলে নিয়ে গিয়া 2.5 দিন সে সোনারগাঁ থানায় হাজতে রাখে। 2.5 দিন। আপনারা জানেন আইনে আছে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে সাপোর্ট করতে হইব, কিন্তু সে কোর্টে সাপোর্ট করে নাই। 2.5 দিন আমার এই মেয়ে 2 এর বাচ্চাটা আমার এই যে স্ত্রীকে সহ এইতে রাখে, আপনার ওই থানা হাজতে রাখে। তারপরে ধরেন আমার উপরে স্ত্রীর উপর এর সাথে আমার বোনকে তুলে নিয়ে যায়। আসিয়া বেগম নাম, আমার বোনকে তুলে নিয়ে যায়। আমার ওয়াইফ, আমার বোন এবং আমার 2.5 বছরের দুধের শিশুটাকে তুলে নিয়ে যায়। 2.5 দিন তারা এই কাস্টডিতে রাখে এই শামীম ওসমানের নির্দেশে। প্লাস এখানে ভূমিদস্যু একজন আছে আলাউদ্দিন, সে নারায়ণগঞ্জ জেলা মোটর চালক লীগের সভাপতি, তার নির্দেশে উঠায় নিয়ে যায়। তারপরে ধরেন এখন উঠায় নিয়ে যায়। তারপরে আমি আর এই থাকতে পারি না বাড়িতে। আমি আমার আত্মীয় সঙ্গে বললাম, তোমরা একটু সেভে থাকো। তো আমরা যখন সেভে থাকলো, আমার ওয়াইফকে আমার বোনকে যখন তুলে নিয়ে গেল, তখন তো মানুষ একটু আতঙ্ক হয়ে গেল। মহিলাকে শুদ্ধ আওয়ামী লীগের পুলিশে ধরে নিয়ে যেতেছে।
এবং মহিলারা একটু মানে বাড়ি থেকে একটু পালাইলো, মানে পালাইলো বলতে কি আমরা আশ্রয়, নিরাপদ আশ্রয় গেলাম। তো নিরাপদ আশ্রয় যাওয়ার পরেই এই দেখেন, আপনারা দেখেন, আপনারা ঘুরে ঘুরে দেখেন, এখানে 22টা বাড়ি এমন ভাবে ভাঙছে, আপনারা টিভিতে দেখেন বা নিউজে শোনেন, ফিলিস্তিনের গাজায় আপনারা ধ্বংসাবশেষ দেখতে পারেন। কিন্তু আর কুতুবপুরে এই কাশপুর ইউনিয়ন সোনারগাঁ থানায় 1 নং ওয়ার্ডে এসে আপনারা দেখতে পাবেন ওই যে গাজার একটা অংশ। আপনারা সচেত এখানে কেউ না আসলে বুঝতে পারবেন না আমরা যে কতটুকু নির্যাতনের শিকার হয়েছি। গাজা তো অনেক দূর, হাজার হাজার মাইল দূর, কিন্তু বাংলাদেশে একটু করে গাজা আমার এখানে আছে। আপনারা যদি সম্ভব হয়ে দেখেছেন ঘুরা। আমরা আসার পরে আমি এখানে একটা বক্তব্য দিছিলাম, আমার আত্মীয় স্বজন বা আমার কর্মীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিছিলাম, নেতা কর্মীদের উদ্দেশ্যে। দেখো, আমাদের উপরে যে 17.5 বছর যে জুলুম করেছে, এই জুলুম আমরা মজলুম হয়েছি। মজলুমের দোয়া আল্লাহ কবুল করে। আমরা মজলুম হয়ে সারা বছর থাকতে চাই। আর যারা জুলুমবাজ তারা জুলুম করে চলে গেছে, এবং তারা জুলুমবাজ হিসেবে থাকো। তোমরা কারো বাড়ি ঘরে হাত দিবে না। আমাদের বাড়ি ঘরে যারা হাত দিছে, তোমরা তাদের বাড়ি ঘরে হাত দিও না। আমরা মজলুমের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে। দেখবা তোমাদের যা ক্ষতি হয়েছে আল্লাহ হয়তো এর চেয়ে বেশি তোমাদের দিবে। দেখবেন, আপনি ঘুরে দেখবেন তাদের বাড়ি ঘরগুলো দেখেন, এখনো তারা এসি রুমে বাস করতেছে, আলিশান বাড়িতে বাস করতেছে। আমাদের কোনো লোকজন গিয়ে কিন্তু একটা টোকাও দেয় নাই। এইটা থেকে আপনার বুঝে নেন বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তফাৎ। বিএনপি আসলে মানুষ যে কতটুকু শান্তিতে থাকবে, আমাদের তারেক রহমান বলছে, আমাদের তারেক রহমান, আমাদের নেতা, জননেতা তারেক রহমানের একটা বক্তব্য থেকে আমি উদ্বুদ্ধ হয়ে গেছি এবং অনেক কিছু শিখে ফেলছি। উনি বলছে, আপনার কোলে এবং আপনার ঘরে, আপনার কাছে যদি আপনার সত্যি নিরাপদ হয় তাইলে আপনি নেতা। এই কথাটা তারেক রহমান সাহেবের মুখ থেকে শোনার পরেই আমি মানে উৎফুল্ল হয়ে আমি সবাইকে বলছি, আমাদের নেতা কথা অনুযায়ী আমাদের কোলে যাতে আমাদের শত্রুরা নিরাপদে বাস করতে পারে, আমাদের শত্রুরা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তাইলে তো আমরা মানুষ, তাইলে আমরা নেতা, তাইলে আমরা বিএনপির একটা আদর্শের কর্মী, শহীদ কর্মী। সেই তারেক রহমানের সেই বার্তাই দেখবেন, আমাদের উপরে যারা নির্যাতন চালাইছে তাদের ঘর বাড়ি সম্পূর্ণ ঠিক আছে। আর আমাদের ঘর বাড়ি দেখেন, আমরা কিন্তু কারো ঘর বাড়িতে হাত দিই নাই। এটি হচ্ছে বিএনপি, এটাই বিএনপির নীতি, এটা তারেক রহমানের নীতি, এটাই আপনার বেগম খালেদা জিয়ার নীতি, এইটাই সোনারগাঁ থানা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নীতি।